নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁকরোলের এক অভিনব পদ। কাঁকরোলের একঘেয়ে রেসিপি খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। ভাত রুটিতে দারুণ লাগবে, একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। যারা কাঁকরোল খেতে অপছন্দ করে এই রেসিপিটি বানিয়ে দেখুন, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। একেবারে দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের রেসিপিটি একবার খাওয়ার পর এটা কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, একবার খেলে মন ভরবে না। তাই দেরি না করে ঝটপট পুরো রেসিপিটি দেখে নিন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে দেখে নিন সহজ রেসিপিটি। কাঁকরোলের এই রেসিপি তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন এখানে ফ্রেশ কাঁকরোল। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে। পুষ্টিগুণে ভরপুর এই কাঁকরোলের রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন, বানানো খুবই সহজ হয়, কম সময় চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে কাঁকরোলের গায়ের ওপরের যে একটু অংশগুলো এইগুলো কাটা কাটা আছে, এগুলোকে একটু ছুরির সাহায্যে ঘষে নিচ্ছি। ওপরের যে আস্তরণটা একটু হালকা তুলে নিলেই হবে। তারপরে মুখের কাছে এবং পেছনের কাছের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এই কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। কেমন করে কাটতে হবে দেখুন, দেখিয়ে দিচ্ছি। এই রকম চাকা চাকা করে এবং একটু পুরু করে কেটে নিয়েছি। সবগুলো কাঁকরোলকে দেখুন বন্ধুরা এইরকম একটু পুরু করে এবং একটু এইরকম লম্বা শেপে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কাঁকরোলগুলোকে মুখের কাছের এবং পেছনের কাছের অংশটা কেটে নিয়ে তারপরে গায়ের কাঁটা কাঁটা অংশগুলোর আস্তরণটা একটু তুলে দেবেন। তারপরে এরকম লম্বা করে কেটে নেবেন। তারপরে এর মধ্যে নুন ও হলুদ মেখে নিচ্ছি। প্রায় হাফ চামচ মতো লবণ দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন ও হলুদ মেখে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিট। এতে দেখবেন কাঁকরোলের মধ্যে লবণ ও হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এইরকম একটু হাত দিয়ে ঘষে ঘষে কাঁকরোলগুলোর গাটা একটু ঘষে নেবেন, তাহলে দেখবেন নুন ও হলুদটা খুব সুন্দরভাবে ভালোভাবে ঢুকে যাবে। এক এক করে সমস্ত কাঁকরোলগুলো দেখুন এইরকম নুন ও হলুদ মাখিয়ে নিলাম। এখন এই কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে আগে থেকে একটু তেল গরম করতে বসিয়ে দেবেন। আর এদিকে নুন হলুদ মেখে রাখা কাঁকরোলগুলোকে কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কাঁকরোলগুলোকে একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এখানে কাঁকরোল কোনো রকম ভাপানোর প্রয়োজন নেই কিংবা কোনো রকম সেদ্ধ করারও প্রয়োজন নেই। শুধু কাঁকরোলগুলোকে নুন ও হলুদ মেখে রেখে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। যখন দেখবেন একটা সাইড হয়ে যাবে তখন আবার অপর সাইডটাকে উল্টে দেবেন। কাঁকরোলগুলোকে যখন ভাজবেন তখন কড়াইতে একটা ঢাকনা চাপিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নেবেন। তাহলে দেখবেন কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে, খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর নরমও হয়ে যাবে আর খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সময় কম চাইলে কম সময়ের মধ্যে এরকম একটু ঢাকনা লাগিয়ে তারপরে ভেজে নেবেন। দেখবেন কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে দেখুন একটা সাইড যখন এইরকম হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। এইভাবে যখন প্রথমে একটা সাইড হয়ে যাবে তারপরে অপর সাইডটাকে উল্টাবেন। ঠিক একইভাবে এই সাইডটাকেও ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইরকম ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা বেশ সুন্দর লালচে হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে এরকম কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো যেহেতু একটু পুরু করে কাটা আছে তাই ভাজতে একটু সময় লাগবে। আর কাঁকরোলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে এটা খুবই টেস্টি হবে। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। আর এরও আগে একটি কাঁকরোলের রেসিপি আমি দিয়েছি, পুরভরা কাঁকরোল ভাজা। রেসিপিটি না দেখে থাকলে অবশ্যই আপনারা একবার দেখে নিন, দেখবেন খুবই ভালো লাগবে। কাঁকরোলের সেই রেসিপিটিও বানিয়ে দেখতে পারেন, সেটাও দেখবেন খেতে খুবই দারুণ লাগে। একঘেয়ে কাঁকরোলের রেসিপিগুলো না খেয়ে এইরকম একটা নতুন নতুন কাঁকরোলের রেসিপিটা বানিয়ে দেখুন। যারা কাঁকরোল খায় না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ একটি ভিডিওতে লাইক করবেন। দেখুন কালারটা খুব সুন্দর লালচে হয়ে গেছে। এখন কাঁকরোলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এই রকম প্রথমে কাঁকরোলগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। কাঁকরোলগুলো দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন পরের রান্নাতে চলে যাচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। প্রথমে কাঁকরোলগুলোকে আমি সাদা তেলে ভেজে নিয়েছি। তারপরে এই রান্নাটা যখন করতে হবে তখন এটা সর্ষের তেলে করতে হবে, তাহলে দেখবেন এর সেন্ট এবং টেস্ট দুর্দান্ত হবে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও ঠিক একই রকম একটু ভেজে নেব। চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। কালারটা চেঞ্জ হওয়ার অপেক্ষা করবেন না, তার আগেই দিয়ে দিতে হবে রসুন থেতো। কয়েকটা রসুনকে এইরকম থেতো করে নিয়েছি। প্রায় 4টে থেকে 5টে কোয়া রসুনগুলোকে একটু এরকম থেতো করে নেবেন। তারপরে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকবে। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়াতে পারেন, আর না হলে একটু কমিয়ে রাখতে পারেন।
যদি মনে হয় বাচ্চাদের জন্য বানাবেন তাহলে লঙ্কাটা স্কিপ করবেন, বাদবাকি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন, দেখবেন তারাও খুবই আনন্দ করে খাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, এতে কালারটা খুবই সুন্দর আসে। আর দিচ্ছি অল্প একটু শুকনো লাল লঙ্কার বাটা। শুকনো লাল লঙ্কার সঙ্গে অর্ধেক পেঁয়াজও একসঙ্গে বেটে নিয়েছি। একটা শুকনো লাল লঙ্কা এবং অর্ধেক পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়ে সেই পেস্ট দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, কারণ কাঁকরোলগুলোকে দিয়ে আর একটু ভাজতে হবে। তাই এখন এই পর্যায়ে এর সঙ্গে কাঁকরোলগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এতে এই মশলাগুলো কাঁকরোলের গায়ে খুব সুন্দরভাবে দেখবেন লেগে যাবে। এই রান্নাটা এইভাবে একবার বানিয়ে দেখুন, যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও দেখবেন খুবই আনন্দ করে খাবে। কাঁকরোলের এই রেসিপিটি একবার খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে বারবার খাই। খেতে দেখবেন দারুণ লাগবে, একেবারে ইউনিক একটা টেস্ট। আর যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং বারবার রিকোয়েস্ট করতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম, মশলাগুলো কাঁকরোলের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে। এখন এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই দেখবেন দুর্দান্ত লাগবে। কাঁকরোলের রেসিপিটি বাড়িতে বানালে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। অবশ্যই একবার হলেও কাঁকরোলগুলো থাকতে থাকতে বানিয়ে ফেলুন, নাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।